চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন। এই চার ব্যক্তি যদি আপনাকে অভিশাপ দিয়ে দেয়, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কেননা মানুষের বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেন। মনে রাখবেন, দোয়া করতে আল্লাহওয়ালা ব্যক্তি লাগে, বদদোয়া দিতে আল্লাহওয়ালা ব্যক্তি লাগে না। কাফেরদের বদদোয়াও আল্লাহ কবুল করে নেন। এজন্য খবরদার, এই চার শ্রেণীর ব্যক্তি থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন, যাতে করে তাদের বদদোয়া আপনার গায়ে লেগে না যায়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে পিতামাতা। মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোট করে দিয়েছেন। এটা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বানী ইসরাঈল 23, 24, 23, 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত হবে আমি আল্লাহ। এরপরে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 1 নাম্বার, পিতামাতার বদদোয়া যদি করে, তাদের দোয়াও কবুল হয়, বদদোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির অভিশাপ থেকে বাঁচবেন। কারণ মাজলুম ব্যক্তি যখন বদদোয়া করে, তখন আরশে আজিমের মাঝে আর তার মাঝে কোনো বাধা থাকে না, সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে। এজন্য অবশ্যই মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বাঁচবেন। এবং 3 নাম্বার, ভিক্ষুক যিনি আছেন, অসহায় মানুষ ভিক্ষা করতে আসছে, আপনি তাকে খারাপ কথা বলেছেন, কটু কথা বলেছেন, সে যদি বদদোয়া দিয়ে ফেলে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, খবরদার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না। এজন্য ভিক্ষুকের বদদোয়া থেকে আপনি বাঁচবেন। এবং 4 নম্বর হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তি, যাকে ঠকানো হয়েছে, যে ধোঁকা খেয়েছে,